এই ইমামের পিছনে নামাজ আদায় করে ওই ইমামের অজান্তে অগোচরে ইমামের বিভিন্ন দোষ ত্রুটি খুঁজে বেড়ায় এবং মানুষের নিকট সমালোচনা করে, এর হুকুম কি? সেটা কোন ধরনের মুসল্লি? ভাইরা আমার, এই কামটা আমাদের দেশে প্রায় সব মসজিদেই হয়। হাতে গোনা কিছু মসজিদ বাদ দিয়ে সব মসজিদেই মুসল্লিরা, অনেক মুসল্লি আছে, সব মুসল্লি অনেক মুসল্লি আছে, কাজই হলে ইমাম সাহেবের পিছনে লাগে। আছে না নাই? আমার মনে আছে একবার 2002-03 সালের দিকে সম্ভবত ঢাকা এক মসজিদে আমি ইমাম ছিলাম। তো আমার এক মুসল্লি আমাকে বলল যে হুজুর আপনার সবই ভালো লাগে, একটা জিনিস আমার কাছে ভালো লাগে না। আমি কি ভালো লাগে না বলেন? দোষের কথা বললে ভালো, আমি ঠিক হয়ে গেলাম, বলেন তো দেখি। বলে যে আপনি হাঁটেন, যে হাঁটার স্টাইলটা ভালো লাগে না। তাই বললাম আপনি কাউকে বিয়ে শাদী করলে তার হাঁটার স্টাইল ভালো লাগে না এটা বললে মানায়, আমার হাঁটার স্টাইল দিয়ে আপনি কি করবেন? এটা কোনো কথা হলো? তো এইটা এমন একটা জায়গা যে আমরা ইমাম সাহেবদের দোষ বাইর করতে পারলে খুব নিজের খুব একটা কিছু একটা মানে হয়ে গেছে এমনটি মনে করি। আলেমদের পিছিয়ে লাগাটা এটা অনেকে ফ্যাশনে পরিণত হয়েছে অনেক এলাকাতে, ঠিক না? ঠিক। মুসল্লিরা সবাই মিলে হয় ইমাম নয় মুয়াজ্জিনের পিছনে সমালোচনা করবে, খুবই মন্দ একটা চরিত্র। ইমাম মুয়াজ্জিন তারাও মানুষ, দোষ থাকলে তাদেরকে বলবেন, সংশোধন করবেন, আর পেছনে তাদের পিছনে গীবত, শেকায়েত, সমালোচনা এগুলো করবেন। ইমাম সাহেব যদি সব দিক থেকেও ভালো হয়, ওই যে দেখছেন না, সব দিক থেকে ভালো, এরপরে বলে যে আপনার হাঁটাটা সমস্যা, বেশি খাইছে বলে হুজুররা বেশি খায়, কম খাইছে হুজুররা পেট মরা, দাওয়াতে আগে হাজির হয়েছে হুজুররা খাওয়ার জন্য আগে আগে এসে বসে থাকে, একটু পরে আসছে হুজুরদের টাইম জ্ঞান নাই, দেরিতে আসছে। মানে হুজুরদের কোনো দিকে যায় শান্তি নাই। ভাইরা আমার, কোন এলাকায় বলে এক লোক ছিল, তাকে যত মানুষ দাওয়াত দিত সে সব দাওয়াতে দোষ ধরত, রান্নার দোষ ধরত, একটা না একটা দোষ সে বাইরেই করতো, এটা বেশি হয়েছে, এটা কম হয়েছে, হান হয়েছে, তান হয়েছে, একটা কিছু বলতো, এটা গরম, এটা ঠান্ডা। তো এক মহিলা খুব চালাক, চতুর, শিক্ষিত, উনি বললো যে এই ভদ্রলোকের আমি দাওয়াত দিয়ে খাওয়াবো, দেখি কেমনে দোষ ধরে। উনি ওই ব্যক্তির উপরে অ্যানালাইসিস করলেন যে সে কি কি দোষ ধরে। বেশি গরম হলে দোষ ধরে, বেশি ঠান্ডা হলে দোষ ধরে, তাহলে কুসুম রাখতে হবে, লবণ কম বেশি দোষ ধরে, এটা ধরে সেটা ধরে, সব ঠিকঠাক মতো তার রুচি অনুযায়ী সব ঠিক মতো রান্না বাড়া করছে, দোষ ধরার মতো কোনো পয়েন্ট নেই। এবার দাওয়াত দিয়ে খাওয়াইছে, খানা শেষে বলতেছে কেমন হয়েছে বলেন, দোষ ধরার মতো কিন্তু কিছু পয়েন্ট নেই। এবার সে বলতেছে, কিছুক্ষণ চুপচাপ থেকে বলতেছে এত ভালো ভালো না, মানে দোষজন কিছুই ধরতে পারলো না, তো একটা খোঁচা তো মারতেই হবে, তো বলে কি এত ভালো। তো অনেক এলাকার মুসল্লিদের আছে এই অবস্থা, ইমাম সাহেবের আর কিছু নাই, তো বলে ইমাম সাহেব এত ভালো, ইমাম এত ভালো ভালো না। হুজুর চার দোকানে আড্ডা মারলেও দোষ, হুজুর মানুষ চার দোকানে বসে বসে আড্ডা মারে, এখানে গীবত শেখায়তে হুজুর সেখানে বসে, আর চায়ের দোকানে বসে না, সেটাও দোষ, হুজুর অসামাজিক, এত ভালো ভালো না। ভাইরা আমার, ওলামা একরামের গোশতটা বিষাক্ত। ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি তার একটা উক্তি আছে যে লুহুমুল উলামা মাসমুমা, ওলামাদের গোশত বিষাক্ত। ওলামাদের গোশত বিষাক্তের মানে বুঝেন? মানে কারোর পেছনে সমালোচনা করা মানে হলো মরা মানুষের গোশত খাওয়ার সমান। তো ওলামাদের পেছনে দুর্নাম করা মানে গোশত খাওয়ার মতো। আর মনে রাখবেন, ওলামাদের গোশত বিষাক্ত, তাদের দুর্নাম করবেন, আল্লাহ তাআলা আপনাকে দুনিয়াতে বেইজ্জত করবেনই করবেন। এই জন্য ইমাম মুয়াজ্জিনদের পিছনে লাগালাগি করবেন, তাদের যে ত্যাগ আপনার চাইতে অনেক বেশি। মসজিদে একটু ময়লা দেখে মুয়াজ্জিন সাহেবের পরে খেপে যান, কেন আপনি মসজিদ সাফ করতে পারেন না? আপনি মুসলমান, মসজিদ সাফ করলে আপনার সওয়াব হবে না? ওই বেচারা ত্রুটি হলে তাকে বুঝায় দেন, ঠিক আছে 100 বার, কিন্তু তাই বলে তাকে 14 গোষ্ঠী উদ্ধার করবেন, চাকরের মতো আপনি যে সাহেবগিরি করবেন। মসজিদ পরিষ্কার করার দায়িত্ব আপনার আছে না নেই? মুয়াজ্জিন সাহেব কখনো আজান দিতে দেরি করে ফেলছে, আপনি টাইম মতো আজানটা দিয়ে দেন, আপনার সওয়াব হবে কি হবে না? আমরা দোষ ধরতে খুব বেশি অভ্যস্ত। ইমাম মুয়াজ্জিনরা তারা দুধের দোয়া না, তাদেরও দোষ থাকতে পারে, দোষ থাকলে যথাযথ নিয়মে সংশোধন করেন, কিন্তু খোঁচাখুচি করাটা গুনাহের কথা।